हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम बंधुरा এই ভিডিওতে ক্লাস 10 এর অ্যারিথমেটিক প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে মডেল কোশ্চেন পেপার 4 আছে এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, কে কোথা থেকে দেখছো, স্কুলের নাম কি, নিজের নাম কি, সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে এক দাগে আছে সরল সুদের হার 10 টাকা 10 বছরের সুদে মূলে আসলের 10 গুণ হলে সরল সুদের হার হবে। সরল সুদের হারে 10 টাকা 10 বছরে সুদে মূলে আসলে 10 গুণ হলে সরল সুদের হার কত? তাহলে আই সমান PRT/100, এই সূত্র দিয়ে খুব সহজে অঙ্কটা করা যাবে। তো সূত্রটা হচ্ছে আই সমান PRT/100, এই সূত্র দিয়ে অঙ্কটা করব। তো এখানে IPRT কোনটা কত দেওয়া আছে সেটা সবার প্রথমে লিখে নিতে হবে। তো এখানে প্রথম ধরে নেওয়ার একটা ব্যাপার আছে, যে এখানে আছে কি যে 10 টাকা 10 বছরে সুদে মূলে আসলের 10 গুণ হবে। তাহলে আসল কত তো জানি না, সুতরাং এখানে আসল আমি x টাকা ধরে নেব। মনে করি আসল সমান x টাকা। তাহলে সুদে মূলে 10 গুণ আসলের 10 গুণ হবে, তার মানে হলো সুদ আসল সমান 10x টাকা। তাহলে এখানে আই সমান PRT এর মানগুলো দেখে দেখে লিখব। তো প্রথম আই অর্থাৎ সুদের পরিমাণ, সুদ আসল থেকে যদি আসলটা বিয়োগ করা হয় অর্থাৎ 10x - x করা হয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা সুদটা পাবো সমান 9x টাকা। তারপরে P ফর আসল, এটা আসল x টাকা আছে, এটা ধরেছি। তারপরে আর অর্থাৎ সুদের হার বের করতে হবে, তাহলে এখানে প্রশ্ন চিহ্ন দিলাম, আর সময়টা 10 বছর। তো এখানে লিখব আমরা জানি যে আই সমান PRT/100। যেহেতু আর এর মান বের করতে হবে, তাহলে বজ্রগুণ করব। বজ্রগুণ করলে পাই PRT সমান 100I বা আর সমান 100I/PT সমান 100 দিলাম, আই এর মান 9x দিলাম, পি এর মান x এবং টি এর মান 10। তো x কেটে দিলাম 10, এখানে হচ্ছে 10 সমান এটা হচ্ছে 90। তাহলে সুদের হার 90%, এটা অপশান সি এর সাথে মিলছে, সুতরাং সি উত্তর। দুই দিকে আছে 5 + 2√6 সমান √3 - 2 হোল টু দি পাওয়ার x হলে x এর মান কত হবে? তাহলে 5 + 2√6 এই সংখ্যামালাটাকে আগে আমরা সরল করে নেব। 5 + 2√6, তাহলে লিখতে পারি 5কে 3 + 2, আর এখানে 2√6 আছে, 2 √6কে √3 × √2 লিখতে পারি। তো 3কে √3 তার হোল স্কোয়ার, আর 2কে √2 তার হোল স্কোয়ার, এবং এই জায়গাটা যেভাবে আছে 2 √3 × √2 অর্থাৎ a² + b² + 2ab। a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² + 2ab + b²। যদি সাজিয়ে লিখি তাহলে a² + b² + 2ab, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি a + b হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার আমরা এভাবে লিখতে পারি। কিন্তু প্রশ্নে দেওয়া আছে কি √3 - √2 হোল টু দি পাওয়ার x এর সমান বলা আছে, তাহলে এটা আমাকে আনতে হবে। তো 1/, যদি আমরা √3 + √2 এর মানটা বের করার চেষ্টা করি, তাহলে ওপর নিচে √3 - √2 গুণ করব করণী নিরসন করার জন্য। তাহলে একের সাথে এটা গুণ করলে √3 - √2, আর নিচে a + b × a - b, অর্থাৎ a² - b² যে সূত্র আছে আমরা জানি a + b × a - b, এই সূত্রে ভেঙে দিলে এখানে লিখতে পারি
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে √3 মাইনাস √2 বাই √3 হোল স্কোয়ার, তো 3 মাইনাস 2। তাহলে পেলাম, তাহলে এটা কোথা থেকে পেলাম, এটা পেলাম 1/√3 প্লাস √2 সমান এটা পেলাম। তাহলে এটা হচ্ছে √3 মাইনাস √2 বাই 1, 1টা না দিলেও চলে। তো এখান থেকে বলা যায় যে 1/√3 প্লাস √2 এটা সমান √3 মাইনাস √2। সুতরাং উল্টে লিখলে পাই আমরা, উল্টে লিখতে পাবো √3 প্লাস √2, এটাকে যদি উল্টে দিই এখানে 1/, হয়ে যাবে 1/√3 মাইনাস √2। তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করে দিই বা উভয় পক্ষকে বর্গ করে দিই, বর্গ করলে পাবো এর স্কোয়ার সমান 1/√3 মাইনাস √2 তার স্কোয়ার সমান √3 মাইনাস √2, 1/, আছে তাহলে 1/(a⁴x) থাকলে আমরা লিখি a⁻−x, তো এখানে সেইভাবে এখানে -2 লিখতে পারি। কিন্তু প্রশ্নে বলা ছিল কি এইটার মান এই x এর সমান, তাহলে সমান পাওয়ারে x এর সমান, তাহলে কি x এর মান -2, এটা সমান এটা আবার এটার সমান, তাহলে আমরা দুই দিকে তুলনা করলে পাই -2 এবং x পরপর সমান, তাহলে x সমান -2। আচ্ছা, 3 দাগে আছে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 10 সেন্টিমিটার, তবে ওই বৃত্ত দুটি কতগুলি সাধারণ স্পর্শক থাকবে। তাহলে এখানে দেখতে হবে যে বৃত্ত দুটির ব্যাসার্ধ যোগ করলে 7 সেন্টিমিটার হচ্ছে, বাট কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এখানে 10 সেন্টিমিটার, অর্থাৎ বৃত্ত দুটি পরস্পরকে টাচ করেনি, বরং একে অপর থেকে দূরে আছে। তো এখানে যদি এঁকে নিই তাহলে কেমন দেখতে হবে দেখে নাও। এটা একটা বৃত্ত আর এখানে এটা একটা বৃত্ত, দুটো বৃত্ত আছে। এখন এই বৃত্ত দুটির কটা সাধারণ স্পর্শক থাকবে সেটা বলতে হবে। তো সাধারণ স্পর্শক যদি আমরা আঁকি, এইভাবে একটা আঁকতে পারি, এটা সরল সাধারণ স্পর্শক 1, এভাবে একটা আঁকতে পারি 2, এভাবে একটা, 3, এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, আর এভাবে একটা। তাহলে মোট 4টি স্পর্শক আঁকতে পারি আমরা, তাহলে এখানে লিখব 4টি। আচ্ছা, নেক্সট আছে tan আলফা প্লাস cot আলফা সমান 2, তাহলে tan⁻13 আলফা প্লাস cot⁻13 আলফা এর মান কত হবে। তাহলে এর মান সাধারণত 2 হয়। তো এই অঙ্কটা ঠিক এরকম, আমরা এরকম টাইপের একটা অঙ্ক করেছি, a প্লাস 1/a সমান 2 হলে a⁻2024 প্লাস 1/a⁻2024 এর মান কত। জাস্ট এই অঙ্কটা যেভাবে করি এর মান 2 বেরোয়, ঠিক এটা সেভাবে করতে হবে। তো এখানে আছে tan আলফা প্লাস cot আলফা, এটা 2 দেওয়া আছে। এখন কটের জায়গাতে আমরা 1/tan লিখতে পারি, তাহলে tan আলফা প্লাস 1/tan আলফা ইজ ইকুয়াল টু 2। এখানে 1 ধরবো, 1 এবং tan আলফা এর লসাগু tan আলফা, 1 দিয়ে tan আলফাকে ভাগ করলে tan আলফা পাচ্ছি, tan আলফা দিয়ে tan আলফাকে গুণ, তাহলে এটা ইজ tan স্কোয়ার আলফা, প্লাস tan আলফা দিয়ে tan আলফাকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, 1 1 কে 1, এটা সমান 2, বা বজ্রগুণ করলে পাই নিচে 1 আছে, 1 দিয়ে tan স্কোয়ার আলফা প্লাস 1কে গুণ করলে tan স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 দিয়ে tan আলফাকে গুণ করলে 2 tan আলফা। তাহলে সাজিয়ে লিখলে tan স্কোয়ার আলফা এদিক থেকে আসছে 2 tan আলফা, আর প্লাস 1 তো অলরেডি আছে, ডান দিকে কিছুই থাকছে না, শূন্য থাকছে। তো আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² - 2ab প্লাস বি স্কোয়ার,
তাহলে এই সূত্র আকারে এই রাশিমালাটিকে সাজাতে হবে। তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 0, জাস্ট এই ফর্মটা এখানে লিখলাম। এখন দেখো এখানে বি এর জায়গাতে এক স্কোয়ার করলে 1 হয়, তাহলে 1 লিখতে পাচ্ছি, আর এর জায়গাতে আমরা ট্যান আলফা তার হোল স্কয়ার লিখতে পাচ্ছি, কারণ এখানে ট্যান স্কয়ার আলফা আছে। তাহলে ট্যান আলফা সমান পেলাম a, আর 1টা হচ্ছে পেলাম b। তো ট্যান স্কয়ার আলফা ছিল, এর জন্য এটা 2 ট্যান আলফা ছিল, 2 1 কে 2 ট্যান আলফা, এর জন্য এটা, আর 1 ছিল, এটা 1 স্কয়ার করলে এটা আসছে। আবার এই রাশিমালাটিকে আমরা লিখতে পাচ্ছি a মাইনাস বি হোল স্কয়ার, যেখানে a সমান ট্যান আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা ট্যান আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বর্গমূল করব, বর্গমূল করলে 0 বর্গমূল সেটা 0ই হয়। তো এখান থেকে বলা যাবে ট্যান আলফা সমান 1। এখন আমাকে বের করতে হবে 10 টু দি পাওয়ার 13 আলফা প্লাস প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা, এর মান বের করতে হবে। তো এখানে 10 টু দি পাওয়ার 13 আলফা, তাহলে কট আলফার জায়গাতে 1/10 টু দি পাওয়ার 13 আলফা লিখব। এখন 10 আলফা সমান 1 পেয়েছি, সো 1 টু দি পাওয়ার 13 প্লাস 1/1 টু দি পাওয়ার 13। এখন 13খানা 1 যদি আমরা পরপর গুণ করে করে যাই, সেটা কিন্তু একই হয়, তাহলে এটা 1 হবে, প্লাস এটাও 1 হবে, সমান 1 প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু 2। নেক্সট আছে দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেন্টিমিটার এবং তাদের আয়তনের পার্থক্য 8800 ঘনসেমি, ব্যাসার্ধদ্বয়ের গুণফল কত হবে? তো এখানে গোলকের ব্যাসার্ধ দেওয়া নেই, বরং আমি একটাকে এ ধরে নেব আর একটাকে বি ধরে নেব। তাহলে মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে এ সেমি ও বি সেমি, আর এখানে এটাও ধরে নিতে হবে যে এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ এটা বড় আর বিটা ছোট। তাই দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এখান থেকে লিখতে পারবো বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ, বড় থেকে ছোট বিয়োগ করছি, আর এটা 10-এর সমান আছে। আয়তনের পার্থক্য 8800 দেওয়া আছে, 8800, আর ব্যাসার্ধের গুণফল বের করতে হবে, অর্থাৎ আমাকে বের করতে হবে এবি সমান কত, এবি সমান বের করতে হবে। আর এখানে দেওয়া আছে আয়তনের পার্থক্য 8800, তাহলে আয়তনের পার্থক্য আমরা আলাদা করে বের করে নিই, এ আর বি দিয়ে বেরোবে। আয়তনের পার্থক্য তাহলে গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব, আর এই পার্থক্য প্রশ্নের মধ্যে দেওয়া আছে 8800। তাহলে এখান থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের মান পাবো। তো 4/3 পাই কমন নিলাম, কমন নিলে থাকছে এ কিউব মাইনাস বি কিউব আর সমান 8800। তাহলে 4/3 দিলাম, পাই এর মান 22/7 দিলাম, এ কিউব মাইনাস বি কিউব এটা ইজ ইকুয়াল টু 8800। তো এখান থেকে আমরা পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব সমান, ডান দিকে আছে 8800, 4-এর 3 এবং 22/7 ডান দিকে লিখব, তাহলে এখানে গুণ সম্পর্কে আছে, ডান দিকে গেলে ভাগ সম্পর্কের হবে, আর ভাগ চিহ্নকে গুণ চিহ্ন লিখলে পরের ভগ্নাংশগুলো উল্টে লিখতে হয়। তাহলে এটা 3/4 ইন্টু 7/22। তো কাটাকুটি করলে 4/22 88, অর্থাৎ 2200, 22 22, আর 22 দিয়ে ভাগ করলে এটা 100 হচ্ছে। তাহলে 100 এবং 7 এবং 3 সাথে 21, আর এদিকে 100, তাহলে এটা হচ্ছে 2100, অর্থাৎ 2100। এখন আমাকে এ বির মান বের করতে হবে। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে, সূত্র হচ্ছে
a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব সূত্র বসিয়ে দিলাম, সমান 2100। এখন a মাইনাস বি এর মান তো আগে পেয়েছি 10, তাহলে এখানে 10 a মাইনাস বি এর জায়গাতে 10 লিখলাম, প্লাস 3ab a মাইনাস বি এর জায়গাতে 10 ইজ ইকুয়াল টু 2100। তাহলে এটা 10-এর কিউব অর্থাৎ 1000, 3খানা 10 পরপর গুণ করলে আমরা পাই 1000, বা 1000। তারপরে এখানে ছিল আচ্ছা এখানে ছিল প্লাস 3ab ইন্টু 10 অর্থাৎ 30ab, আর এটা ইজ ইকুয়াল টু 2100, বা 30ab সমান 2100। 1000কে সমান চিহ্নের ডান দিকে লিখব, সো এটা মাইনাস হবে, বা 30ab সমান 2100 থেকে 1000 বিয়োগ করছি, তাহলে এটা হবে 1100, বা ab ইজ ইকুয়াল টু, এখানে 30 গুণ হিসাবেই ছিল, তাহলে উভয় পক্ষকে আমি 30 দিয়ে ভাগ করলাম, তাহলে এদিকে বাই 30, 110/3। তাহলে 3 দিয়ে 110কে ভাগ করে নাও, 3 3 9, 2 0, 3 6 18, 2, তাহলে 36 পূর্ণ 2/3, তাহলে এবির মান পেয়ে গেলাম 36 পূর্ণ 2/3। এরপর আছে 16 17 15 15, x 19 17 আর 18 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত। তাহলে আমরা দেখে নেব যে এখানে কোন সংখ্যার পরিসংখ্যা কত আছে। এটা 1-এর 6, তাহলে 16 আছে একটাই, তাহলে এর পরিসংখ্যা 1। তারপরে 17 আছে, 17 আছে দুটো, এর পরিসংখ্যা 2, 17 পরিসংখ্যা 2। 15 আছে, দেখো 15 দুটো আছে, 15 এর পরিসংখ্যা 2, তাহলে 16 17 15। 18 আছে, 18 একবার আছে, 19 একবার আছে, আর একটা আছে x। তাহলে সংখ্যাগুরু মান 15 বলা আছে, তাহলে কি 15 সংখ্যাগুরু মান যদি হয়, তাহলে 15 সংখ্যার পরিসংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে 2 আছে, তাহলে এটা নিশ্চয়ই 2 + 1, 2 + 1, কারণ x এর মান নিশ্চয়ই 15, তাহলে 15 হলে তবেই কিন্তু সংখ্যাগুরু মান 15 হবে। তাহলে সংখ্যাগুরু মান সমান 15, অতএব x ইজ ইকুয়াল টু 15। শূন্যস্থান পূরণ করতে হবে। a b ও c এর মূলধনের অনুপাত 1/a = 1/b = 1/c। মোট লাভ ab + bc + c এ টাকা হলে a এর লাভ কত। তাহলে আমাদের প্রথম বের করতে হবে মূলধনের অনুপাত কত। মূলধন অনুপাত দেওয়া আছে একটা, এটা জটিলভাবে দেওয়া আছে, আমাদের সরল আকারে পরিণত করতে হবে। তাহলে a, b ও c এর মূলধনের অনুপাত সমান 1/a = 1/b = 1/c। তাহলে a b c এর লসাগু আমরা জানি abc, তো এই অনুপাতকে সরল অনুপাতে পরিণত করতে গেলে প্রথম পদকে abc দিয়ে গুণ করব, দ্বিতীয় পদকে সেম abc দিয়ে গুণ করব, আর তৃতীয় পদকেও তাই abc দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে আমরা উপর নিচে a কেটে দিচ্ছি, উপর নিচে bb কেটে দিচ্ছি, আর এখানে উপর নিচে cc কেটে দিচ্ছি। তাহলে অনুপাত হচ্ছে bc = ca = ab, এটা হচ্ছে অনুপাত। এখন মোট লাভ হয়েছে ab + bc + ca, তাহলে a এর লাভ কত। তাহলে a এর লাভ সমান মোট যে লাভ আছে ab + bc
প্লাস সি এ গুণ করব এটা এর জন্য, তাহলে উপরে দেবো বিসি আর নিচে দেবো এই তিনটি সংখ্যার যোগফল বিসি সি এ এবি এর যোগফল। তাহলে সাজিয়ে লিখব এবি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে উপর নিচে সেম হয়ে গেল, কেটে দিলাম। তাহলে এটা হচ্ছে, আচ্ছা এখানে টাকা লিখব, সমান বিসি টাকা। এক্স 2 দাগে আছে 2-এর 2। এই সমীকরণটি এটা সমান 0। সমীকরণটির এর মান ড্যাশের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, আমরা জানি যে এক্স স্কোয়ার যে সহগ এটা যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ারই থাকছে না, আর এক্স স্কোয়ার না থাকলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। সেই জন্য দ্বিঘাত সমীকরণ না হওয়ার শর্ত হলো a-2, এটা সমান 0 লিখতে হবে। তো লিখব প্রশ্নানুসারে a-2 ইজ ইকুয়াল টু 0 বা a ইজ ইকুয়াল টু 2। তাহলে শূন্যস্থানে আমরা 2 বসাবো। নেক্সট আছে দুটি চতুর্ভুজ সদৃশ হবে। দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি ড্যাশ হয় এবং অনুরূপ বাহুগুলি ড্যাশ হয়। তাহলে দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হতে হবে আর অনুরূপ বাহুগুলি সদৃশ হতে হবে। আচ্ছা, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হতে হবে। তাহলে দুখানা চতুর্ভুজকে আমরা সদৃশ বলতে পারবো। আর 3πc/8 কোণটি সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? তাহলে আমরা জানি যে দুটি কোণ যোগ করলে যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলা হয়, বা 180 ডিগ্রি জায়গাতে আমরা পাইসি বলতে পারি। 180 ডিগ্রি সমান পাইসি। এটা 4 দাগ। 180 ডিগ্রি সমান আমরা জানি পাই বা পাইসি, পাই রেডিয়ান। এখন দুটি কোণ যোগ করে দুটি সম্পূরক কোণ জানতে চেয়েছে। তাহলে 3πc/8 এর সম্পূরক কোণ সমান, এখানে পাই রেডিয়ান আছে, পাই রেডিয়ান থেকে বিয়োগ করতে হবে 3π রেডিয়ান/8, এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে পাচ্ছি পায়ের নিচে 1 এবং 8-এর 8 লসাগু, 1 দিয়ে 8কে ভাগ করলে 8 পাই, 8 দিয়ে পাইসিকে গুণ, তাহলে এটা হচ্ছে 8πc মাইনাস 8 দিয়ে 8কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ, 3 1কে 3 অর্থাৎ 3πc, বিয়োগ করলে 5π রেডিয়ান/8। এটা হচ্ছে সম্পূরক কোণের মান, বৃত্তীয় মান। একটি ঘনকের 6টি তলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি, তার কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে 6টি তলের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। 6টি তলের ক্ষেত্রফল মানে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, যেটা 6a² সূত্র। তো এখান থেকে তার কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য ধরে নিই, মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য, সমান a সেন্টিমিটার। অতএব 6টি তলের ক্ষেত্রফল, বা আমরা জানি যে ঘনকের প্রত্যেকটা তল একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল a², আর 6টি তল বলে এটা 6a²। এটা দেওয়া আছে 216 বা a² ইজ ইকুয়াল টু 216/6। তাহলে 6 দিয়ে 216কে ভাগ করব, 3 6 18, এটা পেলাম 3, 36, 6 6 36, তাহলে 36 পেলাম। তাহলে 36 মানে 6-এর স্কোয়ার, a² সমান যদি 6-এর স্কোয়ার হয় তাহলে a সমান হবে 6। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান a√3, বা এখানে a পর 3, এই এর জায়গাতে 6 বসালাম, তাহলে 6√3 সেন্টিমিটার। তারপরে আছে a7,
8b14 সংখ্যাগুলির গড় 9 হলে 2a প্লাস b এর মান কত হবে? তাহলে সংখ্যাগুলির গড় 9 তার মানে হলো কি, তার মানে হলো সংখ্যাগুলো কি যোগ করব, যোগ করে এখানে সংখ্যা আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6 দিয়ে ভাগ করব, ভাগ করলে সেটা 9 হবে। এখানে 9 বলা আছে গড়। তাহলে গড়ের মানে হলো সংখ্যাগুলো যোগ করে যে কটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা গড় পাই। তাহলে এখানে লিখব প্রশ্নানুসারে a প্লাস 7 প্লাস a প্লাস 8 প্লাস b প্লাস 14, এটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সংখ্যা আছে, তাহলে 6 দিয়ে ভাগ করলাম, এটা 9 দেওয়া আছে। বা a এবং a হয়ে গেল 2a, একটা b আছে প্লাস b, 7 এবং 8 15, 15 আর 14 29 প্লাস 29 বাই 6 ইজ ইকুয়াল টু 9। বজ্রগুণ করলে পাই 2a প্লাস b প্লাস 29 ইজ ইকুয়াল টু 6 নং 54। এখান থেকে পাই বা 2a প্লাস b সমান 54 মাইনাস 29, তাহলে 9 আর 5 দিলে 14 হয়, হাতে 1 3 2, তাহলে এটা হচ্ছে 25। তাহলে অতএব 2a প্লাস b ইজ ইকুয়াল টু 25। তাহলে এটা 6 হয়ে গেল। এরপরে সত্য বা মিথ্যা লিখতে হবে। চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। হ্যাঁ, এটা সত্য, কারণ প্রতি বছর যে সুদ হয়, সুদটা আসলের সাথে যোগ হয়, সেই জন্য প্রতি বছর আসল পরিবর্তিত হয়। সাধারণ অনুপাতের মান ঋণাত্মক হতে পারে। তাহলে সাধারণ অনুপাতের মান এটা ঋণাত্মক হতে পারে না, এটা মিথ্যা। সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস। হ্যাঁ, এটা সত্য। কারণ কি, কারণ আমরা যদি সমকোণী ত্রিভুজ আঁকি এবং তার ক্ষেত্রে একটা পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে দেখব কি অতিভুজের মাঝখানে পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে। তাহলে এটা যদি কেন্দ্র হয়, এটা এখান থেকে ব্যাসার্ধ, এটা এখান থেকে ব্যাসার্ধ, তো আর এবং আর, তাহলে অতিভুজটা হলো 2r, অর্থাৎ পরিবৃত্তের ব্যাস হলো। সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু 2 যদি হয়, তবে কোসেক এ প্লাস কোসেক বি ইজ ইকুয়াল টু 1/2 হবে। এটা দেখাতে হবে কি না। তো তার জন্য সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু 2 লিখে নিতে হবে প্রথমে। সাইন এ প্লাস সাইন বি সমান 2। তো এখানে সাইন এ প্লাস সাইন বি এটা সমান 2 আছে। এখন সাইন থিটা এর সর্বোচ্চ মান 1, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি 2 সমান 1 প্লাস 1। অতএব সাইন এ এর মান 1 ও সাইন বি এর মানও 1। তাহলে সাইন এ সমান যদি 1 হয়, আমরা জানি, তাহলে এ সমান লিখতে পারি 90 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রিতে 1 হয়। আর এখানে সাইন বি এর মান যদি 1 হয়, তাহলে বি সমান বলতে পারি 90 ডিগ্রি। এখন আমাকে বের করতে হবে যে কোসেক এ প্লাস কোসেক বি, কোসেক এ প্লাস কোসেক বি সমান কোসেক 90 ডিগ্রি প্লাস কোসেক 90 ডিগ্রি। আর কোসেক 90 ডিগ্রির মান এটা সবসময় 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে সাইন এ প্লাস সাইন বি এটার সময় যদি 2 হয়, কোসেক এ প্লাস কোসেক বি এর মান কিন্তু 2 হবে, 1-এ 2 হবে না। তাহলে এটা মিথ্যা দেওয়া আছে, এটা হবে মিথ্যা। নেক্সট আছে চোঙের আয়তন তার ব্যাসার্ধ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে থাকে। চোঙের আয়তন তার উচ্চতা, ব্যাসার্ধ উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে থাকে। তাহলে যৌগিক ভেদে থাকে কি না সেটা আমরা সহজে পরীক্ষা করতে পারবো যে চোঙের আয়তন থেকে। তাহলে চোঙের আয়তনের সূত্র আমরা জানি, আয়তন ভি দিয়ে লিখলাম, ভি সমান পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর সমান হলো ব্যাসার্ধ, আর সমান ব্যাসার্ধ আর এইচ সমান উচ্চতা, এইচ সমান উচ্চতা। এখন এখান থেকে আমরা বলতে পারি ভি সমানুপাতি
যেহেতু পাই ধ্রুবক সংখ্যা, ভি সমানুপাতি আর স্কোয়ার, যখন এইচ সমান ধ্রুবক আর ভি সমানুপাতি এইচ যখন আর ধ্রুবক, তাহলে এখান থেকে বলা যায় যে অতএব ভি সমানুপাতি আর স্কোয়ার এইচ, অর্থাৎ আয়তন ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার সাথে যৌগিক ভেদে থাকে। কিন্তু প্রশ্নে ব্যাসার্ধের বর্গ বলা নেই, প্রশ্ন বলা আছে ব্যাসার্ধের সাথে ব্যাসার্ধ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে থাকে। এটা মিথ্যা, এটা ব্যাসার্ধ নয়, ব্যাসার্ধর বর্গ হবে, তাহলে এখানে লিখব মিথ্যা। কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান সমাপতিত হলে উক্ত বিভাজনটি বিপ্রতিসম বিভাজন হয়, এটা মিথ্যা। তারপর আছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। তাহলে সরল সুদ বের করবো আই সমান PRT/100 এই সূত্র দিয়ে, এবং চক্রবৃদ্ধি সুদ বের করবো এই সমান P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n এই সূত্র দিয়ে। তাহলে এখানে যে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখে নিতে হবে। 4-এর 1, আচ্ছা এইগুলো সব 3-এর ছিল, 3-এর তো এখানে আসল ব্র্যাকেটে P, এটা সমান দেওয়া আছে 12,000 টাকা। সুদের হার ব্র্যাকেটে আর দিলাম, এটা আছে 7.5%। আচ্ছা তাহলে এ সমান বের করব যে সমূল প্রথমে সরল সুদ বের করব, সরল সুদ। আচ্ছা আর একটা জিনিস, এখানে সময় টি লিখব, এখানে সময় সমান চক্রবৃদ্ধি সুদের পর্ব, চক্রবৃদ্ধি সুদের পর্ব, এটা 2 দেওয়া আছে, বা সময়ের ক্ষেত্রে 2 বছর, চক্রবৃদ্ধি সুদের পর্ব 2। তাহলে সরল সুদ আই সমান PRT/100। তাহলে এটা হচ্ছে পি এর মান 12,000, আর এর মান 7.5, টি এর মান 2 আর নিচে 100 সমান 12,000, তারপরে 7.5টাকে 75 লিখলাম, নিচে 100। এখানে দশমিকটা লিখিনি, দশমিকটা তোলার জন্য দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ করছি, 1 2 3 1 2 3, তাহলে 75 2 এবং 12 গুণ করতে হবে, সমান 75-এর ডবল 150, তাহলে 150 এবং 12 গুণ করতে হবে। এটা আমরা মুখোমুখিও কীভাবে করতে পারি দেখে নাও, ভাগ করার আলাদা টেকনিক। এটাকে হাফ করলাম 6 হয়ে গেল, আর 150কে ডবল করলাম 300 হয়ে গেল, 318, তাহলে এটা হলো 1800। তাহলে 1800 টাকা এটা সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ সেটাও যদি আমরা আই দিয়ে লিখব না, চক্রবৃদ্ধি সুদ সমান টোটাল যে সুদাসল এ, তার থেকে আসলটা বিয়োগ করতে হবে। তাহলে এর মান আমরা জানি P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n - P। তো P এর মান 1200 বসিয়ে দিলাম, না 12,000, 1 + R এর মান 7.5/100 টু দি পাওয়ার n এর জায়গাতে 2 বসাবো, -1200 সমান এখানে 12,000 ইন্টু 100 এবং 1 গুণ করছি, তাহলে এটা হবে 100, তার সাথে 7.5 যোগ, তাহলে 107.5, আর নিচে হবে 100, সেটা হোল স্কোয়ার -12,000। তাহলে
এটা দুইবার লিখব, বা এই জায়গাটা আমরা আরেকটু সরল করে লিখতে পারি। এটা হলো, তারপর এটা 1075 হলো, দশমিকের জন্য একটা শূন্য নিচে 100টাকে 1000 করে দিলাম স্কোয়ার মাইনাস 12,000। তাহলে এটাকে সরল করতে হবে। এখন স্কোয়ার যখন আছে তাহলে আমরা দুইবার এই 1075/1000 লিখতে পারি গুণ চিহ্ন দিয়ে, সমান 12,000 ইন্টু 1075/1000 ইন্টু 1075/1000, এর থেকে বিয়োগ করব 12,000। তো 1 2 3 1 2 3। আচ্ছা, যদি 25 দিয়ে ভাগ করা যায়, বা যদি 5 দিয়ে ভাগ করি, 10 আছে, 5 দুগুণ 10, 5 দিয়ে ভাগ করছি, 5 দুগুণ 10, এখানে 75 আছে, তাহলে 5 দিয়ে ভাগ করলে 75, 5 15 75। আর এখানে 5 দিয়ে ভাগ করলে এখানে 100 পর্যন্ত যদি ধরি, 5 20 100, আর একটা শূন্য বসিয়ে দিলাম। এখানে আবার 5 দিয়ে কাটাকুটি করব, তাহলে 215 আছে, তাহলে এখানে 20, 4 5 20, 1 15, 3 5 15, তাহলে 43 হলো 5 দিয়ে কাটাকুটি করলে। আর এখানে 200 আছে, তাহলে 4 5 20, অর্থাৎ 40 হলো। এখানে 12 আছে, 12 কাটবো 4 দিয়ে, 3 4 12, আর এটা কাটলে পাচ্ছি 10। তাহলে 3 43, 1075 গুণ করতে হবে, তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। 3 ইন্টু 43 ইন্টু 1075/10 মাইনাস, এখান থেকে 12,000 বিয়োগ করব, তো 3 দিয়ে গুণ করলে 1075, এখানে 3 দিয়ে গুণ করছি, 3 5 15, 5 হাতে 1, 3 7 21, আর 2 22, 3 5 15, 5 হাতে 1, 3 7 21, আর হাতে 1 ছিল 22, 3 0 0 2, 3 1 3, 3 দিয়ে গুণ করে এটা হলো 43 দিয়ে গুণ, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 1 7, 3 2 6, 3 3 9। এরপরে 4 দিয়ে গুণ করলে 4 5 20 0, 4 5 20 0 হাতে 2, 4 2 8, আর 2 10 0, 4 2 8 আর 2 10 0, হাতে 1, 4 2 8, 1 9, 3 4 12, 5 7 6, 9 2 18, এটা 13। তাহলে সমান 1 3 8 6 7 5, তাকে 10 দিয়ে ভাগ করতে হবে, মাইনাস 12,000। তাহলে 10 দিয়ে ভাগ করলে একটা অঙ্কের আগে দশমিক হবে, অর্থাৎ এখানে দশমিক হবে। 13,867.5 ভাগ 12,000। তো এটা হচ্ছে 12,000 বিয়োগ করলে, তাহলে এখানে 13,000 থেকে 12,000 বিয়োগ, তাহলে এখানে হবে 1,000, 1,867.5। এটা হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে অন্তর হবে 1,867.5। এর থেকে এদিকে সরল সুদ বেরিয়েছিল 1,800 টাকা, এর থেকে 1,800 বিয়োগ করতে হবে, তাহলে 1,867.5 থেকে 1,800 বিয়োগ করলে আমরা পাই 67.50 টাকা। তাহলে এটা হলো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। এ বি ও সি একত্রে একটি ব্যবসা শুরু করে। মূলধনের 1/2 অংশ এ, 1/3 অংশ বি ও অবশিষ্টাংশ সি দিল। লভ্যাংশ তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত কত? তাহলে মোট লাভ, তো এখানে এই মোট মূলধন জানা নেই,
তাহলে মোট মূলধন এক অংশ, তার থেকে 1/2 অংশ এ দিচ্ছে আর 1/3 অংশ বি দিচ্ছে, তাহলে সি দেবে বাকি অংশটা। তো এখানে 4/2 এ এর মূলধন সমান 1/2 অংশ, এরপরে বি এর মূলধন সমান 1/3 অংশ, আর সি এর মূলধন মোট 1 অংশ, তার থেকে 1/2 বিয়োগ করতে হবে আর 1/3 বিয়োগ করতে হবে। তাহলে এটা সমান 2, 3 এবং 1 লসাগু হচ্ছে 3 দুগুণে 6 লসাগু। 1 দিয়ে 6কে ভাগ করলে 6 পাই, 6 দিয়ে 1কে গুণ 6 1কে 6 মাইনাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1কে গুণ 3 1কে 3 মাইনাস 3 দিয়ে 6কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 1কে গুণ। তাহলে 6 থেকে আলটিমেটলি 5 বিয়োগ হচ্ছে, তাহলে 1/6 অংশ মূলধন সি দিচ্ছে। এখানে মূলধনের অনুপাত বের করতে হবে বা লভ্যাংশের অনুপাত বের করতে হবে। তাহলে লভ্যাংশের অনুপাত অ্যাকচুয়ালি এটা মূলধনের অনুপাতের সমান হয়। মূলধনের অনুপাত, তাহলে লভ্যাংশ অনুপাতটাই মূলধনের অনুপাতের সমান। তাহলে এর ক্ষেত্রে 1/2 ইস টু বি এর ক্ষেত্রে 1/3 ইস টু 1/6। 2, 3 এবং 6 এর লসাগু 6, সেই জন্য প্রত্যেকটা পদের সঙ্গে আমরা 6 গুণ করব। সমান 3:2 ইস টু 1, তাহলে 3:2:1 হলো। এরপর 4/3, 4/3 আছে কে এর মান কত হলে 2x² + 3x + k = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে বাস্তব ও সমান হওয়ার শর্ত হলো নিরূপক এর মান 0 হতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণটাকে লিখে নিই, 2x² + 3x + k = 0। তাহলে এখানে আমরা যে এ বলি এ বি সি, এখানে এ সমান 2 আছে, বি সমান 3 আছে ও সি সমান এখানে কে আছে। তাহলে প্রশ্নানুসারে নিরূপক সমান 0 হবে। প্রশ্নানুসারে নিরূপক সমান 0 বা নিরূপকের মান আমরা জানি b² - 4ac, এটা সমান 0 লিখতে হবে। বা বি এর মান দেখো এখানে আছে 3, তাহলে 3² - 4ac, এর মান 2 এবং সি এর মান কে, এটা সমান 0 লিখতে হবে। সমাধান করে কে এর মান বের করতে হবে। 3 × 3 = 9 -4 × 2 = 8, 8k হলো = 0 और -8k = -9, k = -9/-8, এটা সমান 9/8। এরপরে 4/3 আছে, 4/3 হয়ে গেল। 4/4 1/x সমানুপাতি 1/y হলে প্রমাণ করো যে x³ সমানুপাতি y³ × x + y। তাহলে এটা দেওয়া আছে, এর থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা সমানুপাতিক চিহ্ন তুলে যখনই সমান চিহ্ন দিই তখন একটা ধ্রুবক সংখ্যা লিখতে হয়, ধ্রুবক সংখ্যা গুণ করতে হয়। তো এখানে আছে দেখো 2/4, 1/x সমানুপাতি 1/y। এখন সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন দেব, তাহলে 1/x সমান k × 1/y, যেখানে k সমান ভেদ ধ্রুবক। k সমান ভেদ ধ্রুবক। তাহলে এখন পাচ্ছি, যদি বজ্রগুণ করে দিই, kx সমান y, এটা পাচ্ছি। বা আমরা দরকারের জন্য ঘুরিয়ে লিখব y সমান kx, যেখানে k একটা ধ্রুবক। তাহলে অতএব আমাদের বের করতে হবে x³ সমানুপাতি y² ×
এক্স প্লাস ওয়াই, এটা দেখাতে হবে। তো এখানে এক্সের মান তো আলাদা করে কিছু নেই, তাহলে এক্স কিউবটা এক্স কিউব হিসেবে থাক। ওয়াইয়ের মান কিন্তু কে এক্স আছে, তাহলে ওয়াই স্কোয়ারের জায়গাতে আমরা লিখতে পারি কে এক্স তার হোল স্কোয়ার, তারপরে ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স ফর এক্স অ্যান্ড ওয়াই ফর কে এক্স সমান এক্স কিউব বাই এখানে কে স্কোয়ার এক্স স্কোয়ার, এখান থেকে এক্স কমন নেব, কমন নিলে 1 প্লাস কে সমান ওপরে থাকছে এক্স কিউব আর নিচে কে স্কোয়ার ইন্টু এক্স কিউব ইন্টু 1 প্লাস কে। তাহলে এক্স কিউব কেটে দিলাম, তাহলে থাকছে 1 বাই কে স্কোয়ার ইন্টু 1 প্লাস কে থাকছে। এখন কে একটা ধ্রুবক সংখ্যা, সেজন্য এটা ধ্রুবক আমরা লিখতে পারি। তাহলে এই অনুপাতটাকে ধ্রুবক দেখাতে পারলাম, তাহলে অতএব লিখব অতএব এক্স কিউব সমান ধ্রুবক ইন্টু এর সাথে এটা গুণ, যেহেতু নিচে আছে এর সাথে গুণ করলে ধ্রুবকের সাথে গুণ হবে, তাহলে ধ্রুবক ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই এটা আছে। তাহলে এখান থেকে বলতে পারি অতএব এক্স কিউব সমানুপাতি ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটা প্রমাণ করার ছিল, প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে লিখব প্রুভড। তাহলে এটা 4-এর 4 হলো। এরপরে 4-এর 5, 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তে একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত? তাহলে 10 সেমি ব্যাস আছে এমন একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আছে, কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব বের করতে হবে। তাহলে মনে করলাম এটা সেই বৃত্ত এবং এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এই একটা জ্যা হচ্ছে এবি, বৃত্তের কেন্দ্র ও। তাহলে এই দূরত্ব বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব বের করতে হবে। তো এখান থেকে এই দূরত্ব বের করা, এটা পি নাম দিলাম, ওপি বের করতে হবে। তো ওপি বের করার জন্য আমরা কি করব, এখানে ওবি যুক্ত করব আর ও পিবি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, কারণ আমরা জানি যে কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে লম্ব টানলে সেটা কিন্তু এটা লম্ব টানা হয়েছে, তাহলে এটা লম্ব দূরত্ব, আর যখন লম্ব টানা হয় পিএ এবং পিবি পরপর সমান হবে, অর্থাৎ জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, আর সাথে সাথে ওপিবি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ওপিবি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে লিখব কি, মনে করি জ্যাটি এবি ও বৃত্তের কেন্দ্র ও। তাহলে ওপিবি একটি সমকোণী ত্রিভুজ, ওপিবি একটি সমকোণী ত্রিভুজ যার, দেখো এখানে ওবি আছে, ওবিটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওবি সমান বৃত্তের ব্যাস বলা আছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করব। তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এটা এই ওবি এর মান, বৃত্তের ব্যাসার্ধ। যা এখান থেকে এই পর্যন্ত এবি, তাহলে আমার দরকার বিপি সমান জ্যায়ের যা দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের হাফ হবে। এখানে জ্যায়ের দৈর্ঘ্য ছিল 8 সেন্টিমিটার, তাহলে 8/2 সেমি সমান 4 সেমি। আমাকে বের করতে হবে এই লম্ব দূরত্বটা, অর্থাৎ ওপি সমান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে ওবি অতিভুজ, ওবি এর দৈর্ঘ্য 5 ছিল, তাহলে এখানে 5 স্কোয়ার বসিয়ে দিলাম। এখানে ওপি বের করতে হবে আমাকে, তাহলে ওপি স্কোয়ার লিখে রাখছি, আর বিপি এর মান আমরা এক্ষুনি পেলাম 4, তাহলে এটা 4 স্কোয়ার। তো এখানে পাবো 5 × 5 = 25 সমান ওপি স্কোয়ার প্লাস 4 × 4 = 16। তো এখান থেকে লেখা যায় ওপি স্কোয়ার সমান 25 - 16, আর এটা = 9, আর সেখানে লিখতে পারি 3 স্কোয়ার। ওপি স্কোয়ার সমান যদি 3 স্কোয়ার হয় তাহলে ওপি সমান 3 বলতে পারি,
তাহলে ওই জ্যাটি কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে অবস্থিত। অতএব জ্যাটির কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত প্রশ্ন ছিল। তাহলে কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব 3 সেন্টিমিটার। এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত এবি বিসি সিএ বাহুকে যথাক্রমে পি কিউ ও আর বিন্দুতে স্পর্শ করেছে। এপি সমান 4 সেমি, বিকিউ সমান 5 সেমি এবং সিআর সমান 6 সেন্টিমিটার হলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা নির্ণয় করো। এটা 6-এর দাগ। তাহলে ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সেই জন্য যে কোনো ধরনের ত্রিভুজ আমি একটা বিষমবাহু ত্রিভুজ এখানে আঁকবো। তো এখানে এবিসি ত্রিভুজ এ বি সি, এবি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু ভুল বলছি, যে পরিবৃত্ত এই অন্তবৃত্ত অঙ্কন করলে অন্তবৃত্ত ত্রিভুজটিকে যে বিন্দুগুলোতে ছেদ করে, তো এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা হচ্ছে অন্তবৃত্ত ত্রিভুজটা। একে এবি বাহুকে পি বিন্দুতে ছেদ করেছে, বিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে এবং সিএ বাহুকে আর বিন্দুতে ছেদ করেছে। এখন ত্রিভুজটার পরিসীমা বের করতে হবে। যেখানে দেওয়া আছে এপি দেওয়া আছে, এপি সমান এটা দেওয়া আছে 4 সেন্টিমিটার, এটা এপি। তারপরে বিকিউ দেওয়া আছে 5 সেন্টিমিটার, বিকিউ সমান 5 সেন্টিমিটার। তারপরে সিআর সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে দেখো এটা যেহেতু একটা বৃত্ত আঁকা হয়েছে, এই 3টে বাহুকে স্পর্শ করেছে, সেই জন্য এই আমরা ভাবতে পারি যে বহিস্থ বিন্দু এ থেকে একটা স্পর্শক আর এ একটা স্পর্শক, তাহলে এপি যত হবে এ আর তত হবে। তাহলে এপি সমান আমরা এ আর লিখতে পারি সমান 4 সেন্টিমিটার। যদি এইখানে আসি, বি বিন্দু থেকে এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, তাহলে বিকিউ যত হবে বিপি তত হবে। তাহলে বিকিউ এর জায়গাতে আমরা লিখে দিলাম বিপি। আর এখানে সি বিন্দু থেকে একটা স্পর্শক আর এ একটা স্পর্শক, তাহলে আমরা বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটি সমান দৈর্ঘ্যের হয়, অর্থাৎ এখানে সিআর এবং সিকিউ পরপর সমান। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা সমান এবি প্লাস বিসি প্লাস সিএ। তো এবি আমরা লিখতে পারি এপি প্লাস বিপি, লিখতে পারি, প্লাস বিসিকে বিকিউ প্লাস সিকিউ লিখতে পারি, বিকিউ প্লাস সিকিউ। আর সিএকে সিআর প্লাস এআর লিখতে পারি, সিআর প্লাস এআর। তাহলে দেখো এপি 4 লিখে দিলাম, বিপি আছে 5, বিকিউ এটা 5, সিকিউ এটা 6, সিআর এটাও 6 প্লাস এআর সমান এটা 4 এত সেন্টিমিটার। তাহলে 2 4 2 6 আর 2 এখানে আছে 5, 5 5 10, 6 6 12, 10 আর 12 22 এবং 8 30। তাহলে এটা হলো 30 সেন্টিমিটার, বৃত্তের পরিধি হলো 30 সেন্টিমিটার। তারপরে 6 দাগে আছে, 6 দাগটা হয়ে গেল। 7 দাগে আছে এবিসিডি, আয়তকার চিত্রে অভ্যন্তরে পি বিন্দু এমনভাবে অবস্থিত যেন ওবি সমান 6 সেন্টিমিটার, ওডি সমান 8 সেন্টিমিটার এবং ওএ সমান 5 সেন্টিমিটার। ওসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আছে 4-এর 7। তাহলে আয়তাকার চিত্র এবিসিডি, অর্থাৎ এবিসিডি একটা আয়তক্ষেত্র, এর মধ্যে যে কোনো একটা বিন্দু, এটা ধরলাম
পি বিন্দু আছে। তো ও বিন্দু, ও বি 6 সেন্টিমিটার, এখানে এ বি সি ডি, ও বি এটা 6 সেন্টিমিটার, তারপরে ওডি 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, ও এ 5 সেন্টিমিটার। এখন ওসি এর মান বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করব, ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তাহলে এটাও কিন্তু আমরা প্রমাণ করতে পারি। তো এখানে ওয়ে যেটা আছে, ওয়ে 5 সেন্টিমিটার আছে, 5 সেন্টিমিটার 5 স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস ওসি এর মান বের করতে হবে, তাহলে ওসি স্কোয়ার লিখলাম সমান ওবি, ওবি সমান 6 সেন্টিমিটার আছে, তাহলে 6 স্কোয়ার লিখলাম, প্লাস ওডি এর মান দেখো, ওডি এর মান আছে 8 সেন্টিমিটার, তাহলে এখানে 8 এর স্কোয়ার লিখলাম। তো বা 5 5 25 প্লাস ওসি স্কোয়ার সমান 6 6 36 প্লাস 8 8 64, বা 25 প্লাস ওসি স্কোয়ার সমান এটা 100 হলো, বা ওসি স্কোয়ার সমান 100 মাইনাস 25, বা ওসি সমান আছে এটা হলো 100 থেকে 25 বিয়োগ করলে আমরা পাই 75, আর ওসি সমান রুট 75। এখন 75কে ভাঙলে 5 ইন্টু 5, 5 5 25, 3 25 সমান 75, তাহলে এটা 5√3, ওসি সমান 5√3 সেন্টিমিটার। পরবর্তী অঙ্কে আছে এ প্লাস বি সমান 90 ডিগ্রি হলে দেখাও যে 1 প্লাস tan a বাই tan b ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার বি। এ প্লাস বি সমান 90 ডিগ্রি আছে, তো এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে ডান দিকে আলটিমেটলি বি আছে, তাহলে আমরা এ যেখানে যেখানে আছে সেই এগুলোকে প্রতিস্থাপন করব বি দিয়ে, তাহলে এ সমান 90 ডিগ্রি মাইনাস বি, অতএব 1 প্লাস tan a বাই tan b সমান 1 প্লাস tan, এর জায়গাতে 90 ডিগ্রি মাইনাস বি লিখব, আর নিচে আছে tan b সমান 1 প্লাস tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো cot থিটা, তাহলে cot b বাই tan b সমান 1 প্লাস cot b আছে, তাহলে cot bটা আমি cot b হিসাবে রাখছি, আর 1 বাই tan সেটাও cot হয়, তাহলে এটা cot b সমান প্লাস 1 প্লাস cot স্কোয়ার বি, আর এই সূত্র আমরা জানি যে 1 প্লাস cot স্কোয়ার বি সমান কোসেক স্কোয়ার বি, তাহলে এখানে লিখব প্রুভ বা প্রমাণিত। এটা 8 হয়ে গেল। এবার 9 আছে, দেখো ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে মাটি থেকে কত উঁচুতে ঘুড়িটি আছে? 4 9। তো এখানে একটা যদি এইভাবে সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এ বিন্দুতে ঘুড়ি আছে, এ বি হচ্ছে ঘুড়ির উচ্চতা, এবং সি বিন্দুতে সুতোর এক প্রান্ত আছে, তাহলে এসি হলো সুতোর দৈর্ঘ্য। আমি এখানে শর্টে লিখে নিই যে কোনটা কি ধরেছি, সুতোর দৈর্ঘ্য সমান এসি, ঘুড়ির উচ্চতা সমান এবি। তাহলে এখানে 60 ডিগ্রি কোণ করে আছে, সুতোর দৈর্ঘ্য এই এসি এটা 20√3 মিটার বলা আছে, 20√3 মিটার, আর ঘুড়িটির উচ্চতা এই এবি বের করতে হবে আমাকে, আর এই কোণটা বলা আছে, এই কোণটা আছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ, আচ্ছা, তাহলে এখানে এবি বাই এসি, এবির মান বের করতে হবে, আর এসির মান আমরা জানি, তাহলে এটা লম্ব বাই অতিভুজ, এটা হলো সাইন
60 ডিগ্রি, বা এবি যেটা আছে দেখো এবির মান বের করতে হবে, তাহলে এবিটা এবি হিসেবে রাখছি, আর এসির মান 20√3 সমান সাইন 60 ডিগ্রি মান আমরা যদি √3/2 বা 2ab সমান 20√3 আর এখানে √3, তাহলে 20 × 3 √3 গুণ করলে 3 হয়ে গেল, বা এবি সমান 20 × 3/2, এখানে 10 পাচ্ছি, তাহলে 3 × 10 = 30। অতএব ঘুড়িটির উচ্চতা সমান 10 মিটার, না 30 মিটার। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:5, তাদের আয়তনের অনুপাত কত? তাহলে উচ্চতার অনুপাত যখন 1:3 দেওয়া আছে, একটা 1h একটা 2h ধরতে পারবো। ভূমির পরিধির অনুপাত যা হয়, ভূমির ব্যাসার্ধের অনুপাত কিন্তু একই হয়। তাহলে ভূমির পরিধির অনুপাত 3:5 দেওয়া আছে, এটাই ব্যাসার্ধের অনুপাত। তাহলে একটির ব্যাসার্ধ 3r এবং অপরটির ব্যাসার্ধ 5r ধরে নেব, দিয়ে তাদের আয়তনের অনুপাত বের করব। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে পরিধির অনুপাত সমান ব্যাসার্ধের অনুপাত। আর এটা আছে 3:5। মনে করি লম্ববৃত্তাকার, এখানে আছে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে 3r ও 5r একক ও উচ্চতা যথাক্রমে উচ্চতা অনুপাত দেওয়া আছে 1:2, তাহলে h ও 2h একক। তাহলে অতএব আমাদের বের করতে হবে আয়তনের অনুপাত। আয়তন হচ্ছে πr²h, πr²h = πr²h, πr²h সূত্র। তো প্রথমটার ক্ষেত্রে ব্যাসার্ধ আছে এই যে 3r, উচ্চতা আছে h, তাহলে এখানে 3r লিখব আর এখানে h লিখব। দ্বিতীয়টার ক্ষেত্রে ব্যাসার্ধ আছে 5r এবং উচ্চতা আছে 2h, তাহলে এখানে 2h লিখব। সমান 3 × 9, এটা 9πr²h এখানে আছে 5 × 5 = 25 আর এখানে 2, 25 × 2 = 50, 50πr²h। তাহলে πr² দিয়ে ভাগ করলে আমরা পাই 9:50। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 198 ঘন সেন্টিমিটার। শঙ্কুটির লম্ব উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 7 গুণ হলে শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে লম্ব উচ্চতা মানে h, ভূমির ব্যাসার্ধের 7 গুণ, ভূমির ব্যাসার্ধ যদি r হয় তাহলে h হবে 7r, আর এখানে আয়তনও বলা আছে, এখান থেকে শঙ্কুটির তির্যক উচ্চতা বের করতে হবে। তাহলে এই যে আয়তন বলা আছে, আয়তন ব্যবহার করে আমরা এই ব্যাসার্ধ এবং ভূমির ব্যাসার্ধ এবং লম্ব উচ্চতা বা উচ্চতা পেয়ে যাব। সেই উচ্চতা এবং ব্যাসার্ধ ব্যবহার করে শঙ্কুর তির্যক উচ্চতা বের করতে পারবো। তাহলে প্রথমে শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিতে হবে r বা x, তো আমি এখানে rই ধরব। এটা 4-এর x। মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r একক, অতএব উচ্চতা বা লম্ব উচ্চতা বা উচ্চতা h
এটা সমান হচ্ছে 7r একক। আচ্ছা, এখানে ঘন সেমি দেওয়া আছে, তাহলে একক না ধরে এটা সেমি ধরি, এটা 7r সেমিতে দেওয়া আছে যেহেতু মানগুলো, তাহলে অতএব আয়তন 1/3, আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এটা সমান দেওয়া আছে 198 ঘন সেমি, বা 1/3 পায়ের জায়গাতে বসালাম 22/7 ইন্টু আর স্কোয়ার এইচ ফর 7r, তাহলে এখানে 7r দিলাম ইজ ইকুয়াল টু 198। 7 উপর নিচে কেটে দিতে পারছি, তাহলে বা এখানে আর কিউব 22r³ বাই 3 ইজ ইকুয়াল টু 198। এখান থেকে আর এর মান বের করতে হবে, বা r³ সমান 198 ইন্টু 3 22 নিচে বসবে। তাহলে যদি 11 দিয়ে কাটাকুটি করি, 11 2 22, 11 1 11, 8 11 88, 18 কাটলে 9 2 18, তাহলে 3 নং 27, 27 মানে আমরা জানি 3-এর কিউব, অতএব আর সমান পেয়ে গেলাম আর সমান 3, কারণ r³ সমান 3³ তাহলে আর সমান 3 হবে, ও এইচ সমান 7r সমান 7 ইন্টু 3 আর এটা 21। তাহলে তির্যক উচ্চতা এল হলে তাহলে আমরা কি লিখতে পারি, উচ্চতা, তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর, আর এর মান আছে 3, 3-এর স্কোয়ার প্লাস এইচ মানে এখানে 21 আছে, 21-এর স্কোয়ার, তো সমান 3 3 9 আর 21, এটা 4 4 1 441, বা এটা 450 হলো। এল স্কোয়ার সমান 450, এখান থেকে বলা যায় বা এল সমান √450। তাহলে যদি আমরা উৎপাদকে ভাঙি 450কে, প্রথমে 5 দিয়ে দিলে বরং সুবিধা হবে, 5 দিয়ে দিলাম, 5 নং 45 90, আবার 2 দিয়ে দিলে 45, 5 দিয়ে দিলে 5 নং 45 3 3, তাহলে রুটের মধ্যে হচ্ছে 2খানা 3 2খানা 5 আর 1খানা 2, 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2, এটা আসছে সমান, দুটো 5-এর জন্য একটা 5, দুটো 3-এর জন্য একটা 3, √2 সমান 5 2 10, অর্থাৎ 10√2, এটা হলো তির্যক উচ্চতা। অতএব তির্যক উচ্চতা সমান 15√2 সেন্টিমিটার, 15√2 সেন্টিমিটার। তাহলে এটা 11 দাগ হয়ে গেল। এরপরে আছে 12 দাগ, ঊর্ধ্বক্রমে সাজানো তথ্যের গড় মধ্যমা সমান হলে এক্সের মান নির্ণয় করো। তাহলে এখানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, গড় কত বলতে হবে এবং মধ্যমা কত বলতে হবে। তো গড় আমরা কিভাবে পাবো, আমরা সংখ্যাগুলোকে যোগ করে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে, তাহলে 6 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে গড় পাবো। আর মধ্যমা পাবো যে সংখ্যাটা মাঝখানে আছে তাদেরকে, সেটা হচ্ছে মধ্যমা। তাহলে আমরা চোখের দেখাতে বলতে পারি মধ্যমা, বা আমরা সূত্র দিয়ে বলতে পারি। তাহলে এখানে সূত্র দিয়ে বলবো, আর যদি চোখে দেখে বলতে হয় 1 2 1 2, মাঝখানে আছে 10 আর 12, তাহলে এর মধ্যমা হচ্ছে 10 12 যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 11। তো এভাবে না বলে আমরা অঙ্ক করার মাধ্যমে বা সূত্রের মাধ্যমে মধ্যমা বের করি। তাহলে এখানে 6খানা সংখ্যা আছে, তাহলে n সমান 6, আর এটি জোড় সংখ্যা, এটি জোড় সংখ্যা, অতএব n/2 সমান 6/2 সমান 3, ও n/2 প্লাস 1 সমান 3 প্লাস 1, আর এটা ইজ ইকুয়াল টু 4। অতএব মধ্যমা সমান তৃতীয় পদ আর চতুর্থ পদ, তৃতীয় পদ
প্লাস চতুর্থ পদ বাই 2। তৃতীয় পদ ছিল 10, চতুর্থ পদ ছিল 12/2, আর এটা হিসাব করলে 11 দাঁড়াচ্ছে। তাহলে গড়, তাহলে প্রশ্নানুসারে মধ্যমা আর গড় সমান বলা আছে, তাহলে লিখব প্রশ্নানুসারে। আচ্ছা, গড় কীভাবে বের করব দেখে নাও। 6, 8 সংখ্যাগুলো পরপর যোগ করে করে যাব। যোগ করলাম, তাকে 6 দিয়ে ভাগ করলে আমার গড় পাবো, আর এই গড়ের মান এই 11ই বলা আছে, কারণ গড় আর মধ্যমা পরপর সমান বলা আছে। তো এখানে যোগ করলে 12 আর 13 25, 25 আর 10 35, 35 আর এখানে আছে 8 43, 43 আর এখানে আছে 6, তাহলে এটা 49 प्लस x/6 इज इक्वल टू 11, और 49 प्लस x এটা 66 হবে গুণ করলে, और x इज इक्वल टू 66 माइनस 49, তাহলে 66 থেকে 49 বিয়োগ করতে হবে। 9 আর 7 দিলে 16, হাতে 1, তাহলে এটা ইজ ইকুয়াল টু 17। তো আমি 4 দাগ কমপ্লিট করলাম, 4 দাগের পুরো অঙ্কগুলো, এটা 12 দাগ পর্যন্ত ছিল, আর পরের অঙ্কগুলো আমি পার্ট 2 ভিডিওতে করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।